সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ২৯টি ব্যাংক থেকে প্রায় ৬৬৭ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। অনুসন্ধানে অবৈধ সম্পদের খোঁজ মিলেছে প্রায় ১৪৭ কোটি টাকার। এ নিয়ে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। ২৭/১ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট জনাব শহীদুল ইসলাম বকুলের স্ত্রী জনাব সায়রা বানুর গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬/১ দ্বারাই সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।